আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ। আর আমাদের এখানে বিশেষ করে আমেরিকায় বা কানাডায় শীতের আমেজ। যেহেতু প্রচণ্ড তুষারপাত হয়েছে, সেই তুষারপাত হওয়ার পর টেম্পারেচার যেহেতু মাইনাস, তাই সেগুলা আর গলেনি, অর্থাৎ জমে গিয়েছে। ফ্রোজেন হওয়ার কারণে চারপাশটা এরকম শুভ্র সাদা হয়ে আছে। বিকেলবেলার যে একটা ভিউ বা আমেরিকার যে সুন্দর সুন্দর বাড়ির একটা ভিউ তুষারপাত হওয়ার পর শুভ্র সাদার মাঝখানে বাড়িগুলো দেখতে কেমন লাগে সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। সেই সাথে আমি একটু কথা বলবো, আপনারা অনেকেই EB3 ভিসার আপডেট জানতে চাচ্ছেন। যেহেতু আমি EB3 ভিসার প্রসেস নিয়ে অনেক কথা বলেছি বা অনেককে অনেক পরামর্শ দিয়েছি, অনেকের জানার ইচ্ছা বর্তমানে EB3 ভিসার প্রসেসিং বন্ধ আছে কিনা বা এই মুহূর্তে আপনাদের অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে। EB3 ভিসা আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, আপনারা জানেন যে EB3 ভিসায় আমেরিকা আসার এর মূলত তিনটা ধাপ। প্রথম, আপনি যেই কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানি থেকে বা ওরা আপনাকে একটা যে অফার লেটার বলি বা লেবার সার্টিফিকেটটা বের করে দেবে। লেবার সার্টিফিকেটটা আপনার হাতে পেতে হয়। সো যারা আবেদন করেছেন আপনারা জানেন যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অনেক সময় 2 বছরও লাগে সেই লেবার সার্টিফিকেটটা হাতে পেতে। সো এই যে লেবার সার্টিফিকেটটা পাওয়া বা এই প্রসেসিং, এটা কিন্তু চলছে। ফলে আপনারা যদি এই মুহূর্তে অ্যাপ্লাই করেন, আপনার এই যে লেবার সার্টিফিকেটটা পেতেই কিন্তু আপনার 2 বছর যদি লাগে, তাহলে 2 বছর কিন্তু অনেক সময়। এখন এই 2 বছরের মধ্যে আপনার যে 75টা দেশ, 75টা দেশের যে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিংটা বন্ধ আছে, সেটা কিন্তু চালু হয়েও যেতে পারে। কারণ এটা তো সাময়িক বন্ধ। ওরা হয়তো ব্যাকগ্রাউন্ড চেক করবে বা ওরা চেক করবে আপনি আমেরিকায় আসার পর কী করবেন, কোনো সুযোগ সুবিধা নেবেন কিনা, না কাজ করবেন। ফলে এটা যে কোনো সময় চালু হতে পারে, কিন্তু কখন চালু হবে এটা কিন্তু স্পেসিফিক করে বলা হচ্ছে না। ফলে ওটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। এখন আপনাদের যাদের লেবার সার্টিফিকেট হাতে পেয়েছেন, যারা আপনারা আবেদন করবেন, এখন নেক্সট স্টেপে যাবেন I-140। সো নেক্সট স্টেপে যারা আবেদন করবেন সেটার প্রসেসিংও কিন্তু চালু আছে। সেটাতেও কিন্তু একটা সময় লাগে। সেটা 1 বছর লাগতে পারে, কারো 6 মাসেও হয়ে যায়, কারো 2 বছরও লাগতে পারে। এখন কার কতদিন লাগবে সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না বা কেউ গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবে না যে তোমাকে আমি 3 মাসের মধ্যে করিয়ে দিব। কিন্তু I-140 আপনার এটার প্রসেসিংও কিন্তু চলছে। এখন তৃতীয় যেই ধাপটা, আপনার যেই পরবর্তীতে আপনি যদি আমেরিকার ভিতরে থাকেন, তখন যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করতে হয়। আপনি যেই ভিসায় ছিলেন এখন আপনি ইমিগ্রেন্ট হবেন, এটা আবেদন করা, সেটা আমেরিকার ভিতরে কিন্তু চালু। কিন্তু যারা আমেরিকার বাইরে থেকে আবেদন করবে, কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে ইমিগ্রেন্ট হয়ে আসবে, সেটা কিন্তু তারা ফ্রিজ করে রেখেছে। যারা আমেরিকায় চলে আসছে তারা তো অলরেডি চলে আসছে, তারা এই প্রসেসে চলে যাবে। কিন্তু যারা এখন নতুন করে আসবে, তাদের যে প্রসেসিং, যেই 75টা দেশটা বন্ধ আছে বাংলাদেশের মধ্যে, সেটা EB3 মাধ্যমেই বলেন বা সেটা আপনারা যারা ইমিগ্রেন্ট হয়ে আসতে যাচ্ছেন, হয়তো আপনার ফ্যামিলি আবেদন করেছিল, আপনার সব কিছুই অ্যাপ্রুভ, এখন আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, যাওয়ার পর ওরা কিন্তু বলে দিচ্ছে যে যেহেতু এখন বন্ধ, তোমার ভিসা এখন হবে না, যখন সেটা চালু হবে আমরা কিন্তু জানাবো। এখন যে কোনো মুহূর্তে চালু হলেই কিন্তু তারা আপনাকে জানাবে যে তোমরা আবার ডেট নাও, আবার আসো। ফলে ওইটা অনেক শেষের ধাপ। যারা এখন এই মুহূর্তে আবেদন করবেন তারা ধরে নেন এটা 4-5 বছর পরের কাজ, বা যারা অলরেডি লেবার সার্টিফিকেট হাতে পেয়েছেন তাদের 2 বছর পরের কাজ। ফলে ওই স্টেপটাকে নিয়ে আপনাদের এখন এই মুহূর্তে এত চিন্তা করার কিছু নেই। আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, এখন এই মুহূর্তে যদি আপনি আবেদন করেন বা এই মুহূর্তে যদি EB3 ভিসার জন্য আপনি আবেদন করেন, তাহলে ওই স্টেপটা আস্তে আস্তে হয়তো চালু হয়ে যাবে। ফলে আমি সবসময় বলি যে আপনি যখন EB3 ভিসায় আবেদন করতে যাবেন বা আপনি অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করবেন, আমি সকলকে পরামর্শ দিই, আপনার যদি আমেরিকায় আসার স্বপ্ন থাকে, আপনার যদি এক্সট্রা টাকা থাকে, যে আপনার মনে হচ্ছে যে না এই টাকাটা আমি ইনভেস্ট করে রাখি, তখনই আপনারা ইনভেস্ট করবেন। এবং ইনভেস্ট করার পর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো ইনভেস্ট করার পর সাথে সাথে যে কবে লেবার সার্টিফিকেট পাবো, কবে I-140 বা কবে আমি ভিসা নিব, এই অস্থির হওয়া যাবে না। এই অস্থির হলে সেটা আপনার অস্থিরতা অবশ্যই খারাপ, সেটা আপনাকে মানসিক পীড়া দিবে বা আপনার অশান্তির কারণ হবে। ফলে এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই। এটা প্রসেসিংয়ে আপনারা যারা আছেন, প্রসেসিং অপেক্ষা করেন, যখন বা যারা লাস্ট স্টেপে আছেন, যখন এটা চালু হবে ওরা আপনাকে জানাবে, কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা আসবেন। ফলে
এটা নিয়ে এত টেনশন বা উদ্বিগ্ন করার কিছু নেই। আমেরিকার যে কোনো ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং অনেক লেন্দি, অনেক সময় লাগে। সেটা ফ্যামিলির মাধ্যমে যদি আসেন অনেক সময় অপেক্ষা করতে হয়। এই সময় অপেক্ষা করেই কিন্তু লোকজন আসে, এই জায়গাটায় আসে। ফলে এটা নিয়ে আমার মনে হয় আপনাদের কনফিউশন আমি এই ভিডিওতে দূর করতে পারছি। আবার অনেকেই আমার কাছে পরামর্শ চান যে আমি আবেদন করতে চাই, আমি সব কিছুই রেডি, আমাকে একজন লয়ারের সাথে পরিচয় করিয়ে দিন। আমি অনেককেই কিন্তু এরকমভাবে হেল্প করেছি বা পাঠিয়েছি। তখন যেটা দেখি যে যাওয়ার পর দেখা যায় যে তারা আসলে রেডি না। সো এই জন্য একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা, কারণ অনেকেই দেখা যায় বলে রেডি, আদতে আমি রেডি না। ফলে আপনারা এখন যারা এই পরামর্শটা চাচ্ছেন বা ইমেইলে আপনারা যোগাযোগ করছেন, আমি কিন্তু এই জন্য বলি যে আগে আপনাদের কথা বলতে হবে, বা আমি আপনার একটু দেখব যে আসলেই আপনি রেডি কিনা বা আপনার আসা উচিত হবে কিনা। কারণ সবার জন্যই কিন্তু যে আপনার এই জায়গাটায় আসলেই যে ভালো করবেন তা নয়, বা আপনি চাইলেই যে আসতে পারবেন তা নয়। আগে আপনার একটু নিজেকে যাচাই করা উচিত যে এই জায়গাটায় আপনি আসতে পারবেন কিনা আমেরিকা EB3 ভিসার মাধ্যমে, বা আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা ইনভেস্ট করা সঠিক হবে কিনা, বা আপনি এই জায়গাটায় এসে কী কাজ করবেন সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কিনা, নাকি আপনি বাংলাদেশেই ভালো আছেন। কারণ আমাদের ভালো থাকাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটায় আসলেই যে আপনি ভালো থাকবেন তা কিন্তু নয়, আবার বাংলাদেশে আছেন বলেই যে আপনি খারাপ আছেন তা নয়। আমরা যেই জায়গাটায় থাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা। ফলে আপনারা একটু মানুষ যারা অলরেডি আসছে বা যারা অভিজ্ঞ তাদের কাছে আগে পরামর্শ নেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। যদি সঠিক পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু আপনার 50% কাজটা হয়ে গেল। সো এই জিনিসটার জন্যই আমি অনেককেই বলি যে আগে আপনারা কথা বলেন। কথা বললেই যারা আমার সাথে কথা বলেছে তারা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে যে না, আমার এই মুহূর্তে যাওয়া উচিত হবে না, বা এই মুহূর্তে আমার অ্যাপ্লাই করাটা উচিত, এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করে রেখে দিই। কারণ আপনি যদি 2025-এ অ্যাপ্লাই করেন বা না করেন, আস্তে আস্তে কিন্তু বছর শেষ হবে, 2030 সাল চলে আসবে, বা 2026 সাল এখন চলছে। আপনার সময় কিন্তু চলে যায়। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমরা জানি। এটা বর্তমানে সময় আরও বেশি দ্রুত যাচ্ছে। দেখবেন সপ্তাহটা শুরু হলেই সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে, বা মাস শুরু হলেই মাস শেষ হয়ে যাচ্ছে। বছর খুব দ্রুত চলে যাচ্ছে এই সময়টায় আমাদের, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকি। ফলে এখন এই মুহূর্তে সময় কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে। ফলে আপনি সিদ্ধান্ত নেন বা না নেন, সময় কিন্তু চলে যাবে, সময়টা শেষ হয়ে যাবে। আর যেটা সবসময় বলি যে এই জায়গাটায় যে আসতেই হবে তা নয়, বা আপনাকে আমেরিকায় আবেদন করতে হবে তা নয়। আমরা এটাই সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইবো যে আমরা যেই জায়গাটায় আছি সেখানেই যেন ভালো থাকি। সেই জায়গাটায় ভালো থাকা, সুস্থ থাকা এই সময়, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর পরিবারের সাথে থাকা, দেশে থাকা অবভিয়াসলি ভালো। আপনি অনেক ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা আপনি পাচ্ছেন। এই জায়গাটায় অনেকটা একা। এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, দেখেন ঠান্ডার মধ্যে কেউ কিন্তু বাইরে বের হচ্ছে না, বা যাদের প্রয়োজন গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ কিন্তু আপনার সাথে ফ্রি সময় কাটানোর মতো কারো সময় কিন্তু এই জায়গাটায় নেই। ফলে সবাই কর্মব্যস্ত। যেটা আমরা দূর থেকে দেখি সুন্দর, বা এই যে একটা শুভ্র সাদা দৃশ্য, সেটা আপনি দূর থেকে যখন পর্দায় দেখছেন সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনি কিছুক্ষণ থাকতে পারবেন না, প্রচণ্ড ঠান্ডা। অনেকেই বরফ পরিষ্কার করতে গিয়ে কিন্তু মারা গিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডায় অনেকের হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। সেটা যাদের অ্যাজমার প্রবলেম থাকে তারা কিন্তু অনেকেই আমেরিকায় আসার পর অনেক দেখা যায় অনেক বেশি অসুস্থ হয়, বা অনেকের জাস্ট নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বা অনেক বেশি অ্যাজমা অ্যাটাক হয়েছে, বা অনেকে মৃত্যুবরণ করেছে। বা কয়েকদিন আগেও কিন্তু নিউ ইয়র্কে একজন তার কাজে যেতে গিয়ে সে পড়ে গিয়ে কিন্তু সে হাসপাতালে ভর্তি। কারণ এই যে এটা জমে যখন বরফ হয়ে যায়, প্রচণ্ড পিচ্ছিল থাকে, যেটাকে বলে ব্ল্যাক আইস। আপনি এই জায়গাটায় যাবেন, হঠাৎ করে কিন্তু পা পিছলে কিন্তু লোকজনের পড়ে যায়। বা প্রচুর যখন স্নোফলটা হয়, এর মধ্যেই ঠান্ডার মধ্যেই কিন্তু আপনার গাড়ি বা আপনার বাড়ির জায়গাটা আপনাকে নিজেই পরিষ্কার করতে হয়। সো এরকম নেগেটিভ সাইডও কিন্তু আছে, পজিটিভ সাইড অনেক আছে। প্রত্যেকটা দেশেরই কিন্তু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইড আছে। তাই আপনি আগে নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি যখন যে কোনো দেশে যাবেন, সেই দেশে যাওয়াটা আপনার জন্য ভালো হবে কি না। কারণ আমাদের দেশে অনেকেই হুট করে বিদেশ চলে যায়, কয়েকদিন পর আবার দেখা যায় সে আবার দেশে ব্যাক করে। ফলে সময় টাকা দুইটাই নষ্ট হয়। এটা নষ্ট করার আগে আপনার অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার একটু চিন্তা করা উচিত। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে EB3 ভিসার কারেন্ট কন্ডিশন কী, বা এই মুহূর্তে আপনাদের আবেদন করা ঠিক হবে কি না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন,
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি মূলত আপনাদের প্রশ্নগুলো থেকেই ভিডিও বানাই, উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি কারো স্পেশাল পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমি এই জায়গাটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা ইমেল করবেন, আমি আপনাদের সাথে কথা বলে সেটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।